এই যে সদন, এর ব্যবসা ছিল বাবা মাংসের ব্যবসা। এদের পূর্বপুরুষ মানে এদের পরপর পূর্বপুরুষে যারা যারা ছিল এদের ব্যবসাই ছিল মাংসের ব্যবসা। আর প্রতিদিন সদন সকালবেলা করে যেত দোকানে। আর মাংসের দোকান মানে বুঝতে পারছেন বাবা, সকাল থেকে কত মাংস বিক্রি হয়। আর সকাল থেকে মানে কত যে প্রাণ হত্যা করে সদন তার ঠিক ঠিকানা নেই। আমরা বলি না বাবা, একটা প্রাণ হত্যা করলেই পাপ, তাই তো? একটা প্রাণীর প্রাণ নিলেই পাপ। তাহলে সদনের চরিত্রটা দেখেন একটু, আস্বাদন করে। তো আজকে সকাল থেকে কত প্রাণ হত্যা করে বাবা, কিন্তু প্রতিনিয়ত ছোটবেলা থেকে সদনের হৃদয়টা কিন্তু কৃষ্ণ প্রেম ভক্তিতে পরিপূর্ণ। ছোটবেলা থেকে সদন শুধুমাত্র পরিবারের সংস্কারের জন্য বাবা ঠিক ঠিক আচরণটা করতে পারেনি, মানে আচরণটা করেনি, কিন্তু সদন ছোটবেলায় থেকে বাবার হৃদয়টা কৃষ্ণ ভক্তিতে পরিপূর্ণ সর্বদা। এই যে সদন মাংসের দোকানে থাকলে কি হবে, তার গুনগুন করে যে গান গাওয়া, সেই গান গাওয়াটাই ছিল ভগবানকে নিয়ে। কোনদিন বাবা আজে বাজে কথা, আজে বাজে গান সদনের মুখে হতো না। যা কিছু গাইতো সবটাই কিন্তু আমার রাধা কৃষ্ণকে নিয়েই গাইতো ছোটবেলা থেকে। এই সদন প্রতিনিয়ত ওই ভগবানের নাম করে আর মাংসের দোকানে বসে মাংস বিক্রি করে। কামাইরা সদন গুনগুন করে গান গাইতে গাইতে মাংসের দোকানে যাচ্ছে সকালবেলা। আর হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখে না বাবা, একটা ছোট্ট নুড়ি পাথর সদনের পায়ে ঠেকেছে। ভালো করে বুঝবেন বাবা, সব নুড়িতে নারায়ণ থাকে না। আর যে নুড়িতে নারায়ণ থাকে বাবা তুমি চিনতে পারবে না। সে চোখ আমাদের এখন হয়নি, সে সাধনা আমাদের নেই। তা সদন তো সাধারণ একটা মানুষ, সংসারী মানুষ, ভজন সাধনের কিছুই বোঝে না। তো যেতে যেতে রাস্তায় বাবা একটা নুড়ি পাথর পেয়েছে। আর পাথরটা এত সুন্দর দেখতে, সদন হাতে করে তুলে নিয়ে মনে মনে ভাবছে, বাবা বাবা এই পাথরটা নিয়ে আমি একটা, আমার ওই যে পাল্লা আছে দোকানে, আমি একটা বাটখারার কাজ করে দেব। এত সুন্দর যখন পাথরটা, এই পাথরটা আমার আর বাটখারা কিনতে হবে না, একটা বাটখারার কাজ হয়ে যাবে। ভালো করে মেপে দেখে নেব এর ওজনটা কত, আর আমার ওই মাংসের দোকানে কাজে লেগে যাবে। নুড়ি পাথরটা নিয়ে গেছে দোকানে, কিন্তু বাবা সদন তো জানে না ওটা কি পাথর। তো এই নুড়ি পাথরটার এমনই একটা গুণ, গোটা উত্তর প্রদেশ জেনে গেল বাবা ওই নুড়ি পাথরটার গুণাবলী। যখনই বাবা দোকানে গিয়ে বাবা 1 কিলো মাংস চাই, পাথর আপনি থেকে 1 কিলো হয়ে যায়। কেউ যদি 5 কিলো মাংস চাই, পাথর 5 কিলো হয়ে যায়। কেউ যদি 2 কিলো মাংস চাই, পাথর ওই ছোট পাথর 2 কিলো ওজন হয়ে যায়। মানে সদন তো অবাক হয়ে যাচ্ছে, হাই ভগবান, আমার আর অন্য বাটখারার প্রয়োজন হচ্ছে না, ওই একটা বাটখারাই সব কাজ হয়ে যাচ্ছে। বাবা আপনারাই বলেন, আপনাদের এখানে যদি এই মোড়ের মাথায় কোনো দোকানে যদি এইরকম আশ্চর্যজনক জিনিস হয়, তো সবাই মিলে দেখতে যাবে না? বলে চলো একবার পাথরটাকে দেখে আসি। আর সব সময় সদনের দোকানে ভিড়, মানে এতটাই ভিড় বাবা, মানে মাংস দিয়েও পারে না বাবা সদন। মানে মাংস যদিও বাবা ইচ্ছা না, কেনার ইচ্ছা যদি নাও থাকে, কিন্তু পাথরটা দেখবার জন্য সবাই যায়। তো সদন কি করেছে, ওই পাথরটা রাখে, একটা দিকে পাল্লার উপরে বাবা মাংস চাপায়, আর একটা দিকে ওই নুড়ি পাথরটা। একদিন সকালবেলা সদনের দোকানে এত ভিড়, রাস্তা দিয়ে এক বৈষ্ণব ঠাকুর যাচ্ছে। হরি বল। বৈষ্ণব ঠাকুর যেতে যেতে মনে মনে ভাবলেন, আরে এত ভিড় কেন দোকানে, চলো তো একবার দেখি। তা যেই না গিয়েছে বাবা সদনের দোকানে, আর ওই পাল্লার উপরে নুড়ি পাথরটা দেখা মাত্র বৈষ্ণব ঠাকুর চমকে উঠেছে। কি সদন, তুমি এই নুড়ি পাথরটাকে পেয়েছো কোথা থেকে? কেন বাবাজি, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে, ওই রাস্তায় আমার পায়ে ঠেকেছিল, রাস্তায় পড়েছিল, আর আমি পাথরটা গুড়িয়েছি। জানো এই পাথরটার একটা গুণ আছে, কখন 1 কিলো হয়, কখন 2 কিলো হয়, কখন 5 কিলো হয়, মানে যখন যেটা বলি পাথর হয়ে যায়। চুপ করো, তুমি জানো ওই পাথরটা যেমন তেমন পাথর নয়, ওই পাথরটা কোনো সাধারণ পাথর নয়।
ওই পাথরটা হলো শালগ্রাম শিলা। চমকে উঠেছে সদন, কি বললে? এই নুড়ি পাথরটা শালগ্রাম শিলা? বিশ্বাস করো বাবাজি, আমি জানি না এই নুড়ি পাথরটা শালগ্রাম শিলা বলে। আমি যদি জানতাম আমি কখনো ওকে এই মাংসের দোকানে রাখতাম না। আমি তো না জেনে করেছি বাবাজি, ভালোর জন্য বলছি। আমি এই নুড়ি পাথরটা আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি। আপনি বাবাজি মানুষ, আপনি বৈষ্ণব মানুষ, আপনি নিয়ে গিয়ে এই পাথরটাকে সেবা করেন। এই জায়গাটা ভালো করে আস্বাদন করবেন। এমন সরলতা হলেই তবে বাবা ভগবত কৃপা হয়। হৃদয়ে যদি বাবা জড়তা থাকে, হৃদয়ে যদি ভেজাল ঢুকে যায়, হৃদয়ে যদি ওই অমৃতের মতো পেঁচ জড়িয়ে যায়, কোনোদিন ভগবত দর্শন হয় না। বলুন, এখানে যদি আপনারা কেউ জানতে পেরে যান যে আপনার ঘরে একটা নুড়ি পাথর, ওইটা শালগ্রাম শিলা, সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দেবেন? কাউকে দেবেন? আঁকলে রেখে দেবেন না? কিন্তু সদন কত সোজা সরল ছেলে, দেখো ওর মনে শুধু একটা ভয়, না জানি আমি কত পাপ করেছি, না জানি আমি কত অপরাধ করে ফেলেছি। এই নুড়ি পাথরটার সর্বগায়ে রক্ত লাগা, একদিকে মাংস চাপাই, ওই হাতে নুড়ি পাথরটাকে ধরি, আমি কত বড় পাপী। যাও তুমি এই পাথরটা নিয়ে তুমি সেবা করো, আমি বড় অপরাধ করে ফেলেছি। বৈষ্ণব ঠাকুর হাতে তুলে দিল। বৈষ্ণব ঠাকুর মনের আনন্দে নয়ন জলে বুক ভাসিয়ে নুড়ি পাথরটা নিয়ে গেল। সারাদিন অভিষেক করবে, কত আয়োজন করেছে। শালগ্রাম শিলা নারায়ণের অভিষেক হবে। সারাদিন অন্ন ব্যঞ্জন তৈরি করেছে, নিজের হাতে শালগ্রাম শিলাকে প্রসাদী দেবে, ভোগ লাগাবে। অভিষেকের আয়োজন করলেন পঞ্চামৃত দিয়ে। দোকান থেকে সিংহাসন আনলেন, সিংহাসনে প্রতিষ্ঠা করলো ওই শালগ্রাম শিলাকে। সারাদিন বাবাজি বৈষ্ণব ঠাকুর ওই শালগ্রাম শিলা নিয়েই ব্যস্ত। মনে আনন্দ, সাক্ষাৎ ভগবান বাড়িতে এসেছে, সদন হাতে তুলে দিয়েছে। মনে আনন্দে অভিষেক করালো, দুপুরে বেলা মধ্যাহ্নে ভোগ লাগালো, সন্ধ্যাবেলায় আরতি হলো, রাত্রিতে শয়নে দিল। আর রাত্রিবেলা শয়নে দেবার পর গভীর রাত্রিতে বৈষ্ণব ঠাকুর শয়নে আছেন, দৈববাণী করছে শালগ্রাম শিলা। বৈষ্ণব কে বলেছিল তোমার এত ভালো করতে? আমি তো তোমার কাছে এসে কাঁদিনি যে আমাকে মাংসের দোকান থেকে এনে ভালো করে স্নান করিয়ে তুমি তোমার রাজপ্রাসাদে সিংহাসনে আমায় রেখে দাও। আমি কি কেঁদেছি? আমি কি তোমাকে কিছু বলেছি? তাহলে আমার অমতে তুমি আমার ওই সদনের মাংসের দোকান থেকে নিয়ে এলে কেন? ভালোর জন্য বলছি, ভালোই ভালোই সকাল হওয়ার আগে আমাকে ওই দোকানে দিয়ে আসবে। আমি এই রাত সুখ চাই না, আমি সদনের দোকানে ভালো থাকি। আমাকে যত তাড়াতাড়ি পারো আমাকে ওই সদনের দোকানে দিয়ে এসো। যেই না শালগ্রাম শিলা দৈববাণী করছে না, বৈষ্ণব ঠাকুরের নিদ্রা ভঙ্গ হলো। কে আমায় দৈববাণী করে শোনালো? হে দয়াময়, আমি তোমার এমন করে অভিষেক করালাম, সকালবেলা থেকে তোমার জন্য রন্ধন করলাম, আমি তোমাকে যত্ন করে প্রতিষ্ঠা করলাম, তুমি এখানে থাকবে না? ওরে, রাজ অট্টালিকাতে কৃষ্ণ ভজন হয় না। কে বলেছিল আমাকে এখানে আনতে? প্রভু। সদন ওই যে হাতে মাংস ধরে তোমাকে ছুঁয়ে দেয়, তাতে কি হয়েছে? আমি তো কোনোদিন তোকে বলিনি আমাকে ওই এক হাতে মাংস ধরে আর ওই হাতেই আমাকে ধরে। আমি তোকে বলেছি যে আমাকে দোকান থেকে নিয়ে আয়, আমাকে স্নান করা, আমি ওখানে ভালো থাকি। প্রভু, ওই রক্ত দুর্গন্ধ মাংস তুমি ওখানে ভালো থাকো কেন? ওরে,
বুঝবি নে তুই। ওই যে আমার পাল্লার উপরে একদিকে আমি থাকি আর একদিকে মাংস থাকে, আর যখন ওই সদন গুনগুন করে গান গায়, ওই পাল্লাটা আস্তে আস্তে একটু দোলনার মতো দোলে, আমার যেন মনে হয় আমি দোলনাতে দোল খাচ্ছি, আর সদন যেন আমার গুনগুন করে গান শুনে। কাল সকাল থেকে এলাম বটে, আমি যে সেই গান শুনতে পেলাম না। আমি তো দোলনায় বসে নেই, তুই সিংহাসনে বসালি, রাজপ্রাসাদে রাখলি, ছাদতলা ঘরে রাখলি, কিন্তু আমি যে ওই দোলনায় যে দোল খেতাম সেই আনন্দটা আমি পাচ্ছি না, সেই সুখ আমি পাচ্ছি না। তাই যত তাড়াতাড়ি পারিস আমাকে এখান থেকে নিয়ে আমার সদনের কাছে রেখে আয়, আগে রেখে আয়, আমি এখানে থাকতে চাই না। বৈষ্ণব ঠাকুর আর কিছু বললো না। তাহলে এই জায়গাটা এইটুকু শুনে বাবা কি বুঝলাম? শুধু আচরণে ভগবান পাওয়া যায় না, শুধু আচরণে ভগবান পেতে পারো না মা কোনোদিন, তোমার ভিতরটা আগে বৈষ্ণবতা করতে হবে। বাইরে বৈষ্ণবতা করলে হবে না, ভিতরটা বৈষ্ণব করো। ভগবানকে একবারও বলেছে আমি মাংসের দোকানে থাকবো না? বৈষ্ণবের সেবা ছেড়ে যে কত আচার মেনেছে, তার ঘর ছেড়ে সদনের দোকানে যাবে কেন? ভগবানকে পেতে গেলে এই আচার দিয়ে নয়, ভগবানকে পেতে গেলে শুধু প্রেম ভক্তি লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। ভোর না হতে হতে সদন থেকে একটু বেলাতে, বাবা মাংসের দোকান মানে একটু বেলাতে দোকান খোলে। বৈষ্ণব ঠাকুর শালগ্রাম শিলাটা নামাবলী জড়ানো, ভোরবেলা থেকে এসে সদনের দোকানের ধারে বসে আছি। কখন সদন আসবে আর সদনের হাতে শালগ্রাম শিলাটা দিয়ে দেবে। সদন হঠাৎ গুনগুন করে গান গাইতে গাইতে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে দেখে না বৈষ্ণব ঠাকুর। হে কি বাবাজি, বাবাজি আপনি আমার এই দোকানে? বৈষ্ণব ঠাকুর সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম সদনের চরণে। তুই একজন কসাই হয়ে মাংসের দোকানে থেকে সারাদিন রক্ত দু হাতে কত প্রাণ হত্যা করছিস, তবু আমার ভগবান তোর কাছে এসে থাকবে। ধন্য সদন, তুই ধন্য। এতদিন আমি মন্ত্রে তন্ত্রে আমি তার কৃপা পেলাম না। ওরে সদন, এমনি ভালোবাসা না দিলে কৃষ্ণ ধরা আজ থেকে আমি আর ভগবানের চরণ সেবা করব না। যে চরণ সেবা করি এতদিন কুল কিনারা পেলাম না, আজকে থেকে ধন্য তুই, আমি তোর চরণ সেবা করব। হে কি বাবাজি, এটা কি করছো? আমার ছুঁয়ো না, আমি একজন কসাই, আমি একজন পাপী। আমি কত প্রাণ নিই, কত সকাল থেকে আমি কত মাংস কাটি, আমাকে ছুঁয়ো না, অপরাধ হয়ে যাবে।
বলিস না সাধন, আমি নিজের কানে শুনেছি আমার প্রভু আমার কাছে থাকবে না, আমার প্রভু তোর কাছে থাকতে ভালোবাসছে। নেই আমার ভগবান রাজপ্রাসাদে তোর কাছে এসে থাকতে চেয়েছে, তাই আমি তোর হাতে তুলে দিই। তুই ধরুন কষাই, তুই ধরুন। সদনের হাতে যেই না শালগ্রাম শিলা তুলে দিল, সদন মনে মনে ভাবছে প্রভু আমি তো কোনোদিন তোমাকে পাবার জন্য গান গাইনি, আমি তো জীবনে কোনোদিন আশা করিনি যে আমি তোমায় পাবো। আমি একজন সাধারণ মানুষ, আমি জানি না তোমার কি করে ডাকতে হয়, কি করে ভালোবাসতে হয়। আর তুমি কিনা আমাকে ভালোবেসে তুমি রাজ সিংহাসন ত্যাগ করে আমার এই কসাইখানায় এসেছো। কথা দিলাম প্রভু, তুমি যদি রাজপ্রাসাদ ত্যাগ করে আমার কাছে আসতে পারো, কথা দিলাম আজকে থেকে আমি এই কসাইয়ের ব্যবসা বন্ধ করে দিলাম। আজকে থেকে আর আমি মাংসের ব্যবসা করব না, আজকে থেকে আমি নিজের হাতে কোনো প্রাণ হত্যা করব না। কারণ তুমি যদি আমার জন্য সিংহাসন ত্যাগ করতে পারো আর আমি তোমার জন্য এই কসাই ব্যবসা বন্ধ করতে পারি না, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভগবান বলছে এই যে অনেকে বাবা অনেকে আহার নিরামিষ আহার করি প্রসাদ খায়, ভগবান বলছে কেউ জোর করে কিছু করতে পারে না বাবা, যার কৃপা যখন হবে সে ঠিক কৃপা করে দেবে। এতদিন সদন একজন কসাই, ভগবান কিন্তু বলেনি যে তোর মাংসের ব্যবসা বন্ধ কর, বলেছে কি কর্ম করতে হবে বাবা। ভগবান কর্মে বাধা দেয় নাই, যে আমি বৈষ্ণব হয়েছি বলে আমি যে মাছের ব্যবসা করতে পারবো না, না তার প্রমাণ দেখে ভগবান বিধান দিল না, কারণ তোমাকে কর্ম করতে হবে। কিন্তু যে কর্ম করবে তার মনে দ্বিধা এলো, যে ভগবান আমার জন্য সিংহাসন ত্যাগ করতে পারে, তাহলে আমি কি করে নিত্য ওই মাংসের দোকানে আমি আমার শালগ্রাম শিলাটা রাখবো। সেটা নিজের বিবেক দংশন করেছে, তাই কসাই ব্যবসা বন্ধ করে দিল। শালগ্রাম শিলাটাকে বুকে ধরে বলল দয়াময় আমি আসছি। আর তখনকার দিনে বাবা সবাই উত্তর প্রদেশ থেকে 4 ধামের মধ্যে একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম, পুরী ধাম। লাখ লাখ ভক্তরা বাবা সবাই হাঁটতে হাঁটতে আসছে ওই জগন্নাথজিকে দর্শনে। আর ওই সদন প্রতিজ্ঞা করলো আমি আজকে থেকে সংসারে আর যাব না, আমার জন্য যে আমাকে ধরা দিয়েছে আমি এই শালগ্রাম শিলাটাকে নিয়ে আমি জগন্নাথ মন্দিরে যাব। আমি আসছি প্রভু, আসছি তোমার কাছে। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, দরিয়া আমার দয়া গুরু গো পঙ্গে ছাইয়া দিও কিনারা। আমি আসছি প্রভু তোমার কাছে, আসছি ছেড়ে দিলাম
কিনারা পৌঁছাইয়া দিও কিনারা দয়ালে তুমি বিনে আমার এ দুর্দিনে বলো কে আছে ধরা দয়ালে তুমি বিনে আমার দূরে দিনে এবার তোমার চরণে আশ্রয় বলো কে আছে বাবা আমার দয়া গুরু গো উঠাইয়া দিও কিনারা উঠাইয়া দিও কিনারা আমার দাঁড়ি মাছি সবই গেল একমাত্র আমি তবু তোমার কৃপা তাহার বলে দয়া আশাই বসে আছি আমার দাড়ি মাঝে গেল একমাত্র আমি তবু তোমার কৃপা পাবো বলে দয়াল আশায় বসে আছি দয়ালে তুমি হইয়া আমার পারের নিতাই গৌর প্রমাণ দিয়ে আমার চিরে না তোরি দিও দয়ালে তুমি হইয়া আমার পানের নেয়া আমার জীর্ণ তরি নিয় এই তোর যেন ভাঙা তোরি যেন ডুবিয়া না যায় যাহাই এই তরি জানো ভাঙা তরি জানো তরি জানো তুমি না যায় আমারই দয়াল গুরু গো উঠাইয়া দেও কিনারা উঠাইয়া দেও কিনারা দয়ালে হে নিতাই গৌর প্রমাণ দিয়ে হরি বল হরি বল হরি বল দয়ালে দয়া হে সদন যখন শালগ্রাম শিলাটা নিয়ে যাচ্ছে না, সবাই তো সদনদের পূর্বপুরুষের ব্যবসা, ওরা সবাই জানে, সদনকে চেনে। সবাই যেতে যেতে বলে উঠলেন, এই ছেলে, তো ছায়া যদি আমাদের পরশ করি তাও আমাদের পাপ হবে।
আর তুই যদি আমাদের সঙ্গে যাস আমাদের জগন্নাথ দর্শন হবে না, তুই একজন পাপী। সাধন মনে মনে ভাবছে ঠিকই তো বলেছে, আমার মতো পাপী তো আর জগতে কেউ নেই গো। তাই সাধন বলল, বেশ আমি কথা দিলাম, আমার ছায়া তোমাদের কারোর গায়ে পড়বে না। সাধন কি করেছে জানো? এই যেমন রাস্তা আছে, রাস্তার পাশে বাবা জঙ্গল, সাধন ওই রাস্তা দিয়ে যাচ্ছে না, ওই জঙ্গলের রাস্তা দিয়ে খালি পায়ে যাচ্ছে। কত ঝোপ ঝাড় কাঁটা, চরণে বড় বড় কণ্টক বিদীর্ণ হচ্ছে, তবু কাঁদে আর বলে, জগন্নাথ আমি তোমাকে জীবনে দেখিনি কোনোদিন, তুমি দেখতে কেমন? কিন্তু সবাই বলে চার ধামের মধ্যে তোমার ধামে নাকি যেতে হয়, তাই সবাই যাচ্ছে, আমার ইচ্ছা জেগেছে আমি তোমায় দেখব। এখন যেমন বাবা মোবাইলে দেখা যায় জগন্নাথের দেখতে কেমন, কারণ কেউ যদি জগন্নাথের কাছে নাও যায় তো জানে বাবা জগন্নাথ দেখতে কেমন, কিন্তু তখনকার দিনে কোনো মোবাইল নয় আর কোনোদিন দেখেইনি যে জগন্নাথ দেখতে কেমন। কাঁটা ঝোপ ঝাড় দিয়ে যাচ্ছে জঙ্গল দিয়ে, আর এদের অনুকরণ করে করে যাচ্ছে, মানে স্বতন্ত্র রাস্তা চেনে না কোন রাস্তায় গেলে জগন্নাথ মন্দির, তো ও জঙ্গল দিয়ে যাচ্ছে আর এবারে এরা মেন রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে বাবা ওই গভীর জঙ্গলে প্রবেশ করে কিছুটা দূরে গিয়ে একটা গ্রাম পেয়েছে, আর সেই গ্রামের কাছে যখনই গেল তখন সবে বাবা সন্ধ্যা হব হব ভাব, দিনের শেষ আর সন্ধ্যার শুরু। এক পুকুর পাড়ে বসে সাধন মনে মনে ভাবছে, আর যে চলতে পারছি না, বড় কষ্ট হচ্ছে, জানি না কত দূর গেলে এখনো জগন্নাথ মন্দির, এখনো কত দূর আমাকে যেতে হবে। বসে বসে পুকুর পাড়ে কাঁদছে, দেখা দাও দেখা দাও দেখা দাও বলে। হঠাৎ বাবা ওই পুকুরের অপর প্রান্তে একটা সদ্য বিবাহিতা কন্যা, মানে সবেমাত্র বিয়ে হয়েছে, আর সেই বিবাহিতা কন্যাটার লক্ষ্য পড়ল সদনের দিকে। আর সদন খুব সুন্দর দেখতে বাবা, কসাই হলে কি হবে, খুব রূপবান পুরুষ। আর যেই না সেই সদ্য বিবাহিতা কন্যাটা দেখেছে সদনকে, ইচ্ছা জাগলো ওই সদনকে গ্রহণ করবার। এমনই রমণী বাবা সেই সদনের কাছে গিয়ে করজোর করে বলে ওঠেন, বাবাজি ও বাবাজি, আপনি পুকুর পাড়ে বসে আছেন কেন? সদন বলে বলেন, মা আমি যাচ্ছি জগন্নাথজিকে দর্শন করতে। সে কি জগন্নাথজিকে দর্শন করতে যাবেন? সেটা এখন অনেক দূর, রাত হয়ে যাবে আর একটু পরে সন্ধ্যা হব হব। আপনি একটা কাজ করেন, আপনি বরং রাতটুকু আমার বাড়িতে কাটিয়ে দেন। সদন তো সোজা সরল মানুষ, কোনো ঘোর প্যাঁচ ছিল না সদনের মনে। আর দেখবেন যারা জীবনে সোজা সরল পথে চলে, যাদের হৃদয় সৎ হয়, তারা বারবার বাবা ঘোর বিপদে পড়ে যায়, বারবার তাদের বিপদের মুখে দাঁড়াতে হয়, কারণ তারা বাবা এই সমাজে ঘোর প্যাঁচ কিছু বোঝে না, কিছু জানে না। সদন তো সোজা সরল ছেলে গো, কিছু বুঝতে পারলো না। ওই রমণী মনে মনে ভাবলো, এই রাত্রিটা ওই পুরুষটাকে আমি আমার ঘরে থাকতে দেব। একটা কথা বলবেন বাবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথা, আমার কথা নয়। নরেনকে ডেকে বলেছিল, এই শালা, আমি বলছি না, আমি শালা বলবো কেন? ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর শালা শালা বলে ডাকতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, রান্নাশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা, যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। নরেনকে ডেকে বলেছিল, শোন শালা একটা কথা বলি, জীবনে সবাইকে বিশ্বাস করবি, কিন্তু জীবনে নারী জাতিকে বিশ্বাস করবি না। এটা বাস্তব বাবা।
আমি এক নারী হয়ে বলে যাচ্ছি, জীবনে সবাইকে বিশ্বাস করবে কিন্তু নারী জাতিকে নয়। এই নারীরা বাবা রাখলে রাখতে পারে, মারলেও মারতে পারে। এরা যদি মনে করি বাবা কাউকে নরকে পাঠাবে, হাসতে হাসতে নরকে পাঠাতে পারে। আর কেউ যদি মনে করে বাবা কোন পুরুষকে ভগবানের চরণে পাঠিয়ে দেবে, হাসতে হাসতে দিতে পারে। পারে না বাবা? লক্ষ্য করে দেখেন বাবা, একজন বারবনিতা চিন্তামণি, একজন পতিতা নারী বিল্লমঙ্গলকে যদি বাবা রাতের অন্ধকারে দূর করে তাড়িয়ে না দিত, তাহলে কি গোবিন্দ চরণ পেত? কি গো, চিন্তামণির সঙ্গে এমন প্রেম, বাবা শ্রাদ্ধে বসেছে তবু বারবার চিন্তামণির মুখ ভেসে উঠছে। সে শ্রাদ্ধের পিণ্ড দেওয়ার হলো না, সেই রাতের অন্ধকারে বাবা একটা মরা দেহকে কাঠ মনে করে আর একটা দড়ি মনে করেছে সাপের লেজকে। সেই অবস্থাতে চিন্তামণির কাছে গেল। চিন্তামণি একটাই কথা বলেছিল, প্রভু এই প্রেমটা যদি আমার মনে হয় তুমি গোবিন্দ চরণে দিতে, আমার মনে হয় তুমি গোবিন্দ কৃপা পেয়ে যেতে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে বাবা নারী করলো না, ভগবানের চরণে পাঠালো না। চিন্তামণিকে যতই বলো না পতিতা পার্বণিতা, চিন্তামণি যদি ওই ধাক্কাটা রাত্রিবেলা না দিত, তাহলে কোনোদিন বিল্লমঙ্গল আজ গোবিন্দ চরণ পেত না। শেষে সেই চিন্তামণিকে বাবা গুরুর জায়গায় বসালো। তাহলে নারী রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। দেখেন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুর নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল চিন্তামণির চরণ সেবা করে পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেল। এই কলিযুগে তার প্রমাণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করেছে। শারদা মা হতে চেয়েছিল না? ঠাকুর কি বলেছিল? বলে এত মা ডাক শুনবে না, তোমার কানে আঙুল দিয়ে বসে থাকতে হবে। কি গো মায়েরা, মা তো তাকে বলে যে নিজের সন্তানটা সন্তান আর অন্যের সন্তানটা সন্তান নয়, সেটা নয়। যার হৃদয়ে মাতৃত্ব থাকবে বাবা, জগতে সবাই হবে তার সন্তান। নিজের ছেলের থেকে যে অন্যের সন্তানকে বেশি ভালোবাসতে পারবে, বেশি স্নেহ করতে পারবে, সেই হবে জগতে প্রকৃত মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যদি মা হও তো রামায়ণে কইকেয়ীর মায়ের মতো মা হয়ে দেখাও। রামের বিমাতা ভরতকে রাজা করলো, আজকে রামের মঙ্গলের জন্য রামকে 14 বছর বনে দিল। সমাজ বলে দিল কইকেয়ী মা ভালো নয়, কিন্তু আদৌ নয় মা। কইকেয়ীর মার মতো একটা সৎ মা হয়ে দেখাও। নিজের ছেলের থেকে যে অন্যের ছেলেকে বেশি ভালোবেসেছে, সৎ মা যে হবে বাবা, তাকে একটাই কথা মনে রাখতে হবে, নিজের ছেলেকে যদি একটু কম খেতে দাও, অন্যের ছেলেকে বেশি দিতে হবে। নিজের ছেলেকে যদি দুর্গা পূজায় একটা বছর জামা কাপড় নাও দাও, যে তোমায় সৎ মা বলে, তাকে তোমায় প্রতি বছর দিতে হবে। কেন? সে যেন অনুভব করতে না পারে যে আমি তার নিজের মা নই। যে মা হবে তার চরিত্রটা এমনই হওয়া উচিত। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, তাহলে নারী হচ্ছে শক্তি, তবে নারীকে হঠাৎ বিশ্বাস করা যাবে না বাবা। এটা রামকৃষ্ণ দেব বলছে। একটু ঘষে মেজে যাচাই করে নিও, কেমন? আর যাচাই যদি না করেছো বাবা, তুমি মরেছো। কেমন? তো আজকে ওমা কোথায় ছিলাম বলো তো? সে গন্ডগোল হয়ে গেছে। কষাই গেছে, বেশ, তার মানে কীর্তন শুনছে। তাহলে বাবা সেই কষাই মনে মনে ভাবলো রাত্রি তো হয়ে যাচ্ছে, ওই রমণীর ঘরে কাটাই। সদ্যজাত বিবাহ হয়েছে, তো সেই রাত্রিবেলা সদন গেল ওই সদ্য বিবাহিতা কন্যার ঘরে। কিন্তু সম্বোধনটা মা বলে করেছে বাবা। ওই রমণী কি করেছে বাবা? রাতের বেলা বিছানা করে দিয়েছে, 3 তলা বাড়ি তো অভাব নাই। সদন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, আর রাতের অন্ধকারে ওই রমণী সদনের ঘরে গিয়ে দরজা ধাক্কা দিল। সদন যেই না দরজা খুললো, দেখে না ওই বিবাহিতা কন্যা। মা, আপনি এত রাত্রিবেলা আমার ঘরে? বাবাজি,
আমি তো এমনি এমনি তোমাকে আমার ঘরে থাকতে দিইনি, আজকে যে আমাকে গ্রহণ করতে হবে অসম্ভব। আমি আপনাকে মা বলে সম্বোধন করেছি, প্রাণ যদি চলে যাই যাবে, কিন্তু আপনাকে আমি গ্রহণ করতে পারবো না। আর আর আপনি বিবাহিত, আপনার স্বামী ঘরে আছে। এই কাম লালসায় জর্জরিত হলো বাবা। সব থেকে আমাদের এই জড় জগতের শত্রু হচ্ছে বাবা কাম। এরই জন্য বাবা পৃথিবী লয় প্রলয় হয়ে যাচ্ছে, এরই জন্য বাবা ক্রোধ আসে, সমস্ত কিছু একেবারে তছনছ হয়ে যায়। সেই রমণী বলে বললেন, ও তাহলে আমার স্বামী আছে বলেই তোমার সমস্যা, আর আমার স্বামী যদি না থাকতো তোমার সমস্যা ছিল না। সেই রাতের অন্ধকারে ধারালো চকচকে অস্ত্র নিয়ে নিজের ঘুমন্ত স্বামীর মস্তকটাকে ছেদন করে দিল। যখনই মস্তকটা ছেদন করে দিয়েছে, সেই ধারালো অস্ত্রটা নিয়ে ওই রমণী সদনের কাছে এসে দাঁড়ালো। দেখো বাবাজি, তুমি বলেছিলে না আমার স্বামী আছে বলে সমস্যা, দেখো আমি নিজের হাতে আমি আমার স্বামীকে হত্যা করেছি। চমকে উঠলো কসাই, হে দয়াময়, এটা তুমি আমার কোন বিপদে ফেলে দিলে আমার। কে কেমন নারী যে নিজের স্বামীকে মারতেও এক পা পিছু হলো না? এ কেমন নারী, এ কেমন সমাজ? কি বাবা, এটাই এখন সমাজ। মিথ্যা করে বাবা দেখবে, একটা নারী যদি চিৎকার করে বলে আর একটা পুরুষ যদি চিৎকার করে বলে, সমাজ কার পক্ষে যাবে? নারীর পক্ষে যাবে। সে নারী যতই মিথ্যা বলুক বাবা, সমাজ নারীর পক্ষ নেবে, কোনোদিন পুরুষের পক্ষ নেবে না। সদন বলে বললেন, অসম্ভব, আপনি যদি এই রাতের বেলা আমাকে মেরেও দেন তবু আপনাকে আমি গ্রহণ করব না। ওই রমণী বলে বললেন, ও তোমার এত জেদ, তোমার এত ক্রোধ, আমাকে গ্রহণ করা যাবে না? সকাল হলেই আমি গ্রামবাসীকে ডেকে বলবো তুমি আমাকে পাবার লালসায় তুমি আমার স্বামীকে হত্যা করেছো। এটাই সমাজ বাবা এখন। এইভাবে বাবা বহু মানুষ জড়িয়ে যায়, এইভাবে। এটা বাবা গ্রন্থ প্রমাণ দিয়েছে। তো আজকে যেই না বাবা নিজের হাতেই স্বামীকে হত্যা করেছে, স্বামীকে হত্যা করে আজকে এসে দাঁড়িয়েছে কোথায়? সদনে চরণ তলে। সকাল হয়ে গেল, বিচার ডাকা হলো। সদন মাঝখানে দাঁড়িয়ে বাবা, প্রমাণ তো নেই, প্রমাণ তো লাগবে, আমি যে নির্দোষ প্রমাণ তো লাগবে, কিন্তু সদনের কাছে কোনো প্রমাণ ছিল না, কোনো প্রমাণ নেই। আর যখনই প্রমাণ নেই, সবাই গ্রামের লোকজন দেখে বলে উঠলেন, এই নারী তো মিথ্যা বলছে না, এই নারী যা বলছে সব সত্যি বলছে। তাহলে বিচারে কি রায় হবে? সদন শুধু একটাই কথা বলেছিল, আমি যদি বলি সত্যিটা এই সমাজে কেউ বিশ্বাস করবে না, তার থেকে আমার বলার প্রয়োজনই নেই, আমি বলতেও চাই না, কিন্তু শাস্তি দাও, আমি মাথা পেতে নেব, কিন্তু এমন শাস্তি দিও না যাতে আমার প্রাণটা চলে যায়। অনেক আশা নিয়ে যাচ্ছি তো জগন্নাথকে দেখতে, শাস্তি দাও, কিন্তু যেন মৃত্যুদণ্ডটা দেওয়া না হয়। গ্রামের লোক বিচারপতি যারা, তারা আদেশ দিল, ঠিক আছে, ওর যখন শেষ ইচ্ছা, ও অন্যায় করেছে, স্বীকার করলো ও দোষ করেছে, তাহলে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, শাস্তি তো দেওয়া হবে। কি শাস্তি দিল জানো? সবার সামনে বলল, ও যে হাত দিয়ে ওর স্বামীকে হত্যা করেছে, ওর ওই দুটো হাত কেটে ফেলে দাও। সদন সবার সামনে হাত দুটো বাহির করে দিল। ভক্ত যারা হবে না, তারা কোনো প্রতিবাদ করে না বাবা, মাথা পেতে নেয়, দোষ না করেও মাথা পেতে নিয়ে বলে, আমি অন্যায় করেছি, আমি দোষ করেছি। ওই যে ত্রিনাদী ভক্ত মাথা তুলে কথা বলবে না। সদনের চরিত্রটা তেমন। হাত দুটো বাহির করে দিল।
কাঁদে আর বলে, জগন্নাথ শুনেছিলাম তোমারও নাকি হাত নেই। আমি শুনেছি, তোমাকে দেখিনি তো কোনোদিন, শুনেছিলাম তোমার নাকি হাত নেই, তাই বুঝি আমাকে তোমার মতো করে নিচ্ছ? আমাকে আঘাত দাও, কষ্ট দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু তুমি দিও। আঘাত যত শক্তি দিও অগদয়া ওগো দয়া ওগো কৃপাময় আঘাত যত সহি ওগো দয়াময় ওগো কৃপাময় ওগো দয়াময় ওগো কৃপাময়। সুখ তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তবু ভালোবেসে আরো কাছে রেখে না। সুখ তো সবাই দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো কাছে নিয়ে নাও। তোমারই আমার মাঝে পাই জানা, এ জগতে তুমি ছাড়া মোর কেহ না। ওগো দয়াময় ওগো কৃপাময় দয়াময় কৃপাময়। ওগো তোমারই ক্ষমার মাঝে পাই যেন ঠাই, তুমি ছাড়া এ জগতে মরে গেছ নাই। কৃপা দানে কৃপা দানে প্রভু চরণ তোমার কৃপা প্রভু। ওগো দয়াময় খাতে যতই দাও শান্তি দিও সহিবরে। ওগো দয়াময় ওগো কৃপাময় আচ্ছা মা, যদি হাত দুটো কেটে দেওয়া হয় শালগ্রাম শিলাটা এবার কোথায় থাকবে?
যারা বিচার করেছিল তাদের একটাই কথা বললো, আচ্ছা তোমরা তো দুটো হাত আমায় কেটে দিয়েছো, এই নামাবলিটা দিয়ে আমার শালগ্রাম শিলাটা আমার মাথাতে একটু বেঁধে দেবে। মাথাতে বেঁধে দিল, সংকল্প নিল সদন, আর আমি পায়ে হেঁটে যাব না, তোমার কাছে আমি দণ্ডবত দিতে দিতে যাব। রক্তে রক্তাক্ত সর্ব অঙ্গ বাবা, সদন দণ্ডবত দিতে দিতে আসছে সেই উত্তরপ্রদেশ থেকে জগন্নাথ মন্দির। বাবা বাঁচবে বলে মনে হয় কোনো ভক্ত? হার যে পারি না দয়াময়, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট। এবার তোমার চরণে আমার একটু আশ্রয় দাও না প্রভু। দেখা ওগো জগৎ জগন্নাথ, হরি বল, হরি বল। আমি তো চলিতে পারি না। প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আর যারা যারা রাস্তা দিয়ে যাচ্ছিল না, সদনকে দেখা মাত্র চমকে উঠেছে। এইরকম কেউ আছে যে ভগবানকে ভালোবাসে? এটা কোন ভালোবাসা? সবাই মিলে প্রার্থনা করছে, হে জগন্নাথ আর ভক্তকে কষ্ট দিও না, এবার একবার তোমার চরণে ওকে আশ্রয় দাও। ও যে বড় কষ্ট পাচ্ছে প্রভু, খুব কষ্ট পাচ্ছে। ও মায়েরা, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ পাবে। কতটুকু গৌর বলে কেঁদেছ, গৌর পাবে। আগে কাঁদতে শিখতে হবে। ভগবান একবার ঘষে মেজে নেবেন যে ও আমার ভক্ত না, আমার ভক্ত নয়। কৃষ্ণ ভক্ত যারা হয়েছে বাবা, তাদের তো একটু সাবধানে চলতে হবে, এটা বাস্তব। কৃষ্ণ ভক্ত হলেই তাদের সাবধানে চলতে হবে। যে করে আমার তারে করি সর্বনাশ। সর্বনাশ করে না বাবা, সব নাশ করে দেয়। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পত্তি সব নাশ করে দেয়। কেউ থাকে না, একাকী হয়ে যেতে হবে। যারা কৃষ্ণ ভক্ত হয়, যাকে আঁকড়ে তুমি বসে থাকবে, ভগবান তাকেই সবার আগে কেড়ে নেবে। এটাই কৃষ্ণ ভক্ত। যদি তোমার সঙ্গে হয়, তোমার জীবনে হয়, তাহলে জানবে তুমি প্রকৃত কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত বাবা কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। তাকিয়ে দেখেন বাবা কৃষ্ণের বন্ধু সুদামার দিকে। স্ত্রীর পরনে একটা ভালো কাপড়ও দিতে পারেনি।
তাকিয়ে দেখে মহাভারতের বিদুরের দিকে। দাসীপুত্র বিদুর ঠিক পারত না বাবা দুর্যোধনের রাজপ্রাসাদে থাকতে, থাকেনি। রাজপ্রাসাদ ফেলে গভীর জঙ্গলে একটা কুঁড়ে ঘর, কৃষ্ণকে খেতে দিত শাকন্ন আর কলার খোসা। এরাই কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখেন বাবা রঘুনাথ দাস জমিদারের ছেলে, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর। কেমন গুরু ভক্তি বাবা আপনারা জানেন। লোকনাথ গোস্বামী দীক্ষা নিতে গিয়েছিল। সদ্গুরু তো খুব দুর্লভ বাবা, সদ্গুরু পাওয়া যায় না। নরোত্তম গিয়েছিল বাবা একটা সদ্গুরুর কাছে, লোকনাথ গোস্বামী দীক্ষা নেওয়ার জন্য। লোকনাথ গোস্বামী বলেছিল অসম্ভব, যারা সদ্গুরু হয় বাবা তারা কোনোদিন দীক্ষা দিতে চায় না। আমি দিতে পারবো না, কারণ দীক্ষা দিতে গেলে বাবা শিষ্যের কাছে বিক্রি হয়ে যেতে হয়, আমি দীক্ষা দিতে পারবো না। আর লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা নেবে এটা নরোত্তমের সংকল্প। দীক্ষা দেয়নি বলে এই নরোত্তম কি করত, রাতে অন্ধকারে বাবা লোকনাথ গোস্বামী গঙ্গার পাড়ে মল ত্যাগ করে আসতো, বাচ্চক্রিয়া করে আসতো। নরোত্তম ওই ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে যেখানে গুরুদেব পায়খানা করত সেইখানে নরোত্তম একটা জমিদারের ছেলে নিজের হাতে করে সেই পায়খানা পরিষ্কার করত। কেমন গুরু ভক্তি দেখো, পায়খানা পরিষ্কার করত। একদিন লোকনাথ গোস্বামী মনে মনে ভাবলেন আমি রোজ রোজ এই যে বাচ্চক্রিয়াগুলো করে যাই, কিন্তু এত পরিষ্কার হয়ে থাকে কি করে জায়গাগুলো। আজকে তোমার দেখতে হবে। গাছের আড়ালে মলত্যাগ করার পরে দাঁড়িয়ে আছে, দেখি কি হয়। আর যেই না দাঁড়িয়ে আছে না লোকনাথ বাবাজি আর ওই নরোত্তম গিয়েছে গুরুদেব জ্ঞানে গুরুদেবের পৃষ্ঠা প্রণাম করে নিজের হাতে বাবা সেই পৃষ্ঠাটা তুলে নিয়েছে। আমাকে যে শিষ্য বলে গ্রহণ করবে না, কিন্তু আমি যে তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। গুরু যদি ধরতে হয় আমি তোমার মতো গুরু চরণ আশ্রয় করব। আড়াল থেকে লোকনাথ গোস্বামী দেখা মাত্র চমকে উঠল, এ কেমন শিষ্য, আমি জীবনে কোনোদিন এমন মানুষ দেখিনি। ছুটে এলো গাছের আড়াল থেকে, ছুটে এসে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে বলেন নরোত্তম ওরে তুই থাম, ওরে তুই থাম, তোকে দীক্ষা না দিও আমি যে তোর কাছে বিক্রি হয়ে গেলাম। ওরে নরা ওরে আমার গুরু ভক্তি আমি যে কভু দেখি না, একেবারে আই আই আমার হৃদয়ে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে বলল নরোত্তম ধন্য আমার জন্ম, ওরে তোর মতো শিষ্য পেয়ে আমার জন্ম ধন্য। কোন কোন সময় দেখবেন বাবা গুরুর থেকে শিষ্য অনেক বড় হয়ে যায়। আজ গুরুদেব বলছে তোর মতো শিষ্য পেয়ে আমার জন্ম ধন্য। ওরে নরোত্তম আমি তোর কাছে জানাই রাখলাম আজকের তোর মতো শিষ্য পেয়ে যখন আমি ধন্য হলাম। ওরে নরোত্তম আমি তোর কাছে যে তোর গুরু হবার যোগ্যতা অর্জন করলাম,
তোর মতো শিষ্যকে জানো আমি কাছে কাছে পাই রে। শুধু তাই বললাম কবি বাবা। এজন্মে নাই, প্রতি জন্মে জন্মে তোর মতো শিষ্য জন আমি পাই রে। নরোত্তম বললেন দয়াল গুরুদেব আমার এই জন্মে সাধন ভজন হলো না গো। আমার এই জন্মে সাধনে ভজন হলো না গো। অগো গুরুদেব ওগো গুরু আমার যে কুলি জন হোক না কেন আমি মন্ত্র তন্ত্র কিছু নাই বা জানি দয়াল গুরুদেব আমি জানো তোমার চরণ যোগ ভজতে পারি। আমায় এই কৃপা কৃপা করো বটে। আমি জানো তোমার চরণে ভজন করতে পারি। গুরুদেব বললেন নরোত্তম যে এইভাবে গুরু ভক্তি করবে ওরে নরোত্তম রে তোর গুরুদেব হয়ে আমি প্রতিজ্ঞা করলাম যদি জগতের সংসারে কোনো একজন ভক্ত সৎ গুরুর চরণ পেয়ে যায় সেই সৎ গুরুর চরণ ভজন করতে পারে তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। ওরে তাই বললাম হরি বল। গুরুর কৃপা হলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। যেমন বাবা কলিযুগে সদ্গুরু যদি হতে হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি গো গিরিশের গলায় ক্যান্সার হলো এখন এত আমরা প্রত্যেকে বাবা গুরু ধরেছি একজনের গুরুদেব পারবে যে শিষ্যের শরীরের ব্যাধিটা গুরুদেব নিতে একটা ক্যান্সারের মতো মারণ ব্যাধি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে মাতাল গিরিশ মাতাল বাবা কোনোদিন গুরুদেবকে গুরুদেব বলে স্বীকার করেনি গুরুদেবকে কোনোদিন প্রণাম করেনি একদিন গিরিশের বউ বাবা খেতে দিয়েছে গুরুদেবকে সে সামনে থেকে থালা কেড়ে নিয়ে ফেলে দিয়েছে মানে কত বড় গুরু অপরাধ কত বড় গুরু নিন্দা তথাপি বাবা সেই গিরিশের মারণ ব্যাধি হয়েছিল গলায় ক্যান্সার আর এমন ক্যান্সার হয়েছে মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিল গিরিশ আর মৃত্যু যন্ত্রণায় পড়ে গিরিশের বউকে ডেকে বলেছিল গো জীবনে কোনোদিন গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করিনি তাই বুঝি আমার এই দশা অন্তত যাবার কালে একবার আমি গুরুদেবকে ডেকে দেখি মানে এত গুরুদেবেরকে নিন্দা করেছে গুরুদেবের সঙ্গে বাবা কত দ্বিচারিতা করেছে আর যেই না বাবা এসে মৃত্যু সজ্জায় একবার শুধু মরণ কালে ডাকলো গুরুদেব গিরিশ থাকতো বাগবাজার আর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব থাকতো বাবা দক্ষিণেশ্বর কালীবাড়ি কতটা রাস্তা গুরু আর শিষ্যের সম্পর্ক কেমন হয় লোহার চুম্বকের মতো কাছাকাছি এলে বাবা যেমন চুম্বক আর লোহার টান দিয়ে দেয় প্রকৃত গুরু আর প্রকৃত শিষ্য যদি হয় আগে থেকে বাবার হৃদয়ে জানতে পারে আশেপাশে কোনো না কোনো জায়গায় আমার শিষ্য দাঁড়িয়েছে
এদের বলবে সদ্গুরু বাবা, হৃদয় বুঝতে পারবে, জানতে পারবে, অনুভব করবে। তো যেই না একবার গিরিশ ডেকেছে, আমার দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে খালি পায়ে ছুটতে ছুটতে ঠাকুর গিয়ে দাঁড়িয়েছিল গিরিশের দরজায়। তখন তো মৃত্যু সজ্জায় গিরিশ, আর ঠাকুর গিয়ে ডাকছে, এই শালা, এইরকম করে ডাকলি কেন? আর ঠাকুর তো কোনোদিন দুঃখে থাকতো না, ঠাকুর সবসময় হেসে কথা বলতো। কিরে শালা, ডাকলি কেন বল? এসেছো গুরুদেব, আমার যে যাওয়ার সময় হয়েছে। চুপ কর, ওর নাকি যাওয়ার সময় হয়েছে। শোন, তুই নাট্যাচার্য গিরিশ, তোকে বাঁচতে হবে। তোর নাটক যখন সমাজে বাজবে, সমাজ শিক্ষা পাবে। তোর নাটক শুনে সমাজের লোক চলতে শিখবে, সমাজ শিক্ষা পাবে। আর শোন, আমার আর কোনো বেঁচে থাকার প্রয়োজনীয়তা নেই। দে তো দে, তোর ওই গলার ক্যান্সারটা আমার দে তো দেখি। কি গো মা, একটা গুরুদেব দেখান, একটা গুরুদেব। ঠাকুর বলছে, দে তোর ক্যান্সারটা আমার দে। বলে, গুরুদেব এরকম নেওয়া যায়? বলে, যা। গুরুদেব যখন দীক্ষাটা দেয় না, দেহটা ছিদ্র হয়ে যায়। গুরুদেব কুকর্ম করলে শিষ্যের শরীরে আসে, আর শিষ্য কুকর্ম করলে গুরুদেবের শরীরে আদান প্রদান হয়। এইবার যেই বলেছে দে ক্যান্সারটা, বলে দেওয়া যায় না। বলে, দেখ দেওয়া যায় নাকি। যেই না ঠাকুর গিরিশের গলার দিকে তাকাইছে, ওই গিরিশের গলা থেকে ক্যান্সার উঠে গিয়ে আমার ঠাকুরের গলায় গিয়ে বসলো। কি গো, তাহলে গুরু যদি ধরতে হয়, এই রকম গুরু চরণে আশ্রয় করো। হ্যাঁ ওমা, কোথায় ছিলাম গো লীলাতে? কারোর মনে নাই। সদন যাচ্ছে যে, এটাই হলো কীর্তন মাঠ। যেতে যেতে কোথায় গিয়েছি খুঁজে পাচ্ছি না, এই যে আপনারা মনে করে দিলেন। বেশ, তাহলে সদন, হাত দুটো কাটা, মাথায় নামা বলি শালগ্রাম শিলা। আজকের দণ্ডবোধ করতে করতে, মানে যেটাকে আমরা বলি গন্ডি দেওয়া বাবা, সেই দণ্ডবোধ করতে করতে এসে দাঁড়িয়েছে জগন্নাথ ধাম, পুরী ধাম। ভক্তরা সবাই এসে গেছে, প্রচুর ভিড়। হ্যাঁ, আর এত ভিড় বাবা, ওই সদন কঙ্কাল সার দেহ, আর ওই রক্ত পুঁজ, মানে পোকা লেগে যাচ্ছে। অনেকদিন ধরে হেঁটে আসছে তো, অনাহারে অনিদ্রায়, জীর্ণ মলিন দুর্গন্ধ। আর যেই না মন্দিরের সিংহ দুয়ারে দাঁড়িয়েছে, ওই পূজারীরা বলে উঠলেন, ছি 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 গো, কি গন্ধ বার হচ্ছে গায়ে দিয়ে। আগে যাও দেখি, এখানে এখানে যাওয়া যাবে না, এখানে তোমাদের মতো মানুষদের যাওয়া নিষেধ আছে। যা, ওখানে গিয়ে বস। সদন বলছে, একবার, অনেক আশা করে এসেছি গো, একবার দাও না গো আমার জগন্নাথের কাছে যেতে। কোথা থেকে পাগল এসেছে, ওকে নাকি জগন্নাথের কাছে যেতে দিতে হবে? যা, এখান থেকে দূর হয়ে যাও। গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ধুলার পরে পড়ে গেল। জগন্নাথ, তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা ভক্তি করে, আমি জানি না জগন্নাথ তাদের বুঝি এমনি করে কাঁদতে হয়। গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সদনকে। ও মায়েরা, জগন্নাথ তো অচল নয়, সচল জগন্নাথ। হ্যাঁ, যেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো গৌর। তার জগন্নাথ যদি সচল হয়, আর আজকে সদন এসেছে না, পূজারীরা জগন্নাথকে তো সকাল থেকে ভোর থেকে খাওয়া শুরু করে রাত 12টা পর্যন্ত, মানে খেতেই যায়। 56 ভোগ যে খাবে না, মানে জগন্নাথ পুরী ধামে শুধু খাবার জন্য এসেছে। মানে একাদশী তিথিতেও একাদশী ওখানে বাঁধা, আপনারা জানেন। তা এইবার জগন্নাথ খাচ্ছে বটে, কিন্তু বাবা খুব আনন্দ, মানে এত আনন্দ, ভক্তরা জিজ্ঞেস করছে, প্রভু কি ব্যাপার, তোমার বদনে এত হাসি কেন? নিশ্চয়ই কি কিছু ঘটনা ঘটছে নাকি? বলে, শোনো, ঘটছে না, আমার এক ভক্ত এসেছে। ভক্ত? বলে, হ্যাঁ, তার জন্য আজকের আমার মনটা খুব খুশি খুশি, আমার খুব আনন্দ আজকে। শোনো, আমার ভক্ত যে এসেছে না, আর আজকে যাও তোমরা পালকিতে করে আমার ভক্তকে আমার কাছে নিয়ে এসো। জগন্নাথ বলে দিয়েছে পালকিতে করে আনতে হবে।
এইবারে জগন্নাথের সমস্ত ভক্তরা আজ মনের আনন্দে নাচতে নাচতে পালকিটা কাঁধে লয়ে যেই না সিংহ দুয়ারে দাঁড়াইছে, এবার হাঁক দিয়েছে, শোনো শোনো শোনো, এখানে কে এসেছো তোমরা? এখানে আমাদের জগন্নাথ আজকে খুব আনন্দে আছে গো, জগন্নাথের নাকি এক ভক্ত এসেছে, তার জন্য পালকি এনেছি, পালকিতে করে জগন্নাথের ভক্তকে নিয়ে যেতে হবে, এসো কে জগন্নাথের ভক্ত আমাদের পালকিতে ওঠো। আচ্ছা বাবা, এবার আপনারা বলেন, ধরো এইখানে ঘোষণা হলো, আমি ধরো ঘোষণা করলাম, যারা যারা জগন্নাথের বন্ধু আছো বা জগন্নাথের ভক্ত আছো তারা উঠে এসো, পালকিতে উঠতে হবে, পালকিতে করে জগন্নাথ নিয়ে যেতে বলেছে। ও মাইরা, পালকি চাপা পড়বে না কি বাবা? সবাই তো ছুটে আসবে, সবাই তো এখানে ভক্ত, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায় সবাই ভক্ত, তাহলে সবাই যদি ভক্ত হয় তাহলে বলেন সবাই তো আসবে জগন্নাথের ভক্ত বলে, তাহলে সবাই কি জগন্নাথের ভক্ত? তাহলে সবাই যদি জগন্নাথের ভক্ত হবে তাহলে জগন্নাথ আজকে নির্দিষ্ট দিনে হাসছে কেন? তাহলে নিশ্চয়ই আজকের একটা খুব গুরুত্বপূর্ণ আসল ভক্ত নিশ্চয়ই এসেছে, যার জন্য জগন্নাথের এত আনন্দ। তা এইবার বাবা এত ভিড় জমেছে, সবাই পালকিতে উঠবে, সে পালকিতে যখন উঠবে বাবা, সে পালকি বাহকরা তারা বিরক্ত হয়ে বলে, ধর ওখানে থাক, এত ভিড়, কে ভক্ত চিনতে পারছি না, সবাই উঠতে চাইছে পালকিতে, আমরা জানতেই পাচ্ছি না। ভালো করে ভাবেন বাবা, সাক্ষাতে যারা জগন্নাথের সঙ্গে কথা বলে তারাই ভক্ত চিনতে পারছে না, আর আপনারা আমরা চিনবো বলে মনে হয় কি বাবা? এ জন্মে চিনবো বলে মনে হয়? হরি বল। এ জন্ম কেন, আমার তো মনে হয় কোটি জন্মে চিনবো না। হ্যাঁ, জগন্নাথের সঙ্গে যে সাক্ষাতে কথা বলে তারা চিনতে পারছে না, আর আপনারা আমরা চিনবো কি করে? এইবার পালকি নিয়ে ফেরত গেছে, হে জগন্নাথ, সবাই তো বলছে তোমার ভক্ত, তাহলে প্রকৃত ভক্ত কে? নিশ্চয়ই একজন, তাহলে সে কই? জগন্নাথ শুধু একটাই কথা বলে দিল, যে আমার পরম ভক্ত, যে আমার ভক্ত হবে সে শুধু আমার মতো দেখতে হবে। একটাই ইঙ্গিত দিল, সে আমার মতো দেখতে হবে। এই ইঙ্গিতটা নিয়ে বাবা, এদের তো অত মাথায় বুদ্ধি নেই, জগন্নাথের মতো দেখতে, মানে জগন্নাথে যেমন গোল গোল চোখ, জগন্নাথের হাত নেই পা নেই, ওই রকম বলছে। তা এইবার মন্দির থেকে বেরিয়ে সিংহদুয়ারে চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, জগন্নাথের মতো দেখতে কে? কি গো, ভগবান যদি কৃপার দৃষ্টিটা না দেয় তুমি চিনতে পারবে? পারবে না তো। ভগবান মন্দিরে খিলখিল করে হাসছে, বেটাদের অবস্থা দেখো, ভক্ত চিনতে পারছে না, তাহলে আমি একটু চিনিয়ে দিই। যেই না কৃপা সিন্ধু ভগবানে আমার, ওই কৃপার বাড়ি বরিশান করলো, সঙ্গে সঙ্গে লক্ষ্য করলো রাস্তার ওপারে সদনে বসে বসে খাচ্ছে, মাথায় আছে সেই নামাবলী বাঁধা, শালগ্রাম শিলা মাথাতে রয়েছে, হাত দুটো কাটা আর হাত দুটো বাহির করে হা জগন্নাথ বলে যেই না সদন কাঁদে। ও মায়েরা, একটা টুকটুকে ফর্সা ছেলে, রক্ত কাদা ধুলো বালিতে অঙ্গটা কালো হয়ে গেছে। কি গো, যারা মূর্তি তৈরি করো দেখবে সাদা লাল কালো সবুজ নীল সব দিতে দিতে কি হবে, কালো হয়ে যাবে না? সদনের অঙ্গটা কালো হয়ে গেছে, অনাহারে অনিদ্রায় চোখ দুটো বড় বড় কালো হয়ে গেছে, কঙ্কাল সারে দেহ হয়েছে, হাতে কাটা জগন্নাথের মতো বসে কাঁদে। এইবার ভক্তরা দর্শন করে যেই না জগন্নাথের কৃপা পড়ল, ভক্ত চিনতে পেরে গেল, ছুটে গেল সবাই সদনের কাছে, আর সদনের কাছে গিয়ে আছাড় খেয়ে পড়লো সদনের চরণে। সদন বলল, কি তোমরা সবাই আমার পা দুটো জড়িয়ে ধরছো কেন? কথা নয়, কথা নয়, আমাদের জগন্নাথ বলেছে তুই জগন্নাথের প্রকৃত ভক্ত না,
তোমাদের ভুল হচ্ছে। আমি তো এখানে বসে আছি, তোমরা যে ঘোষণা করলে না জগন্নাথের ভক্তকে পালকিতে করে নিয়ে যাবে, আমার খুব আনন্দ হচ্ছিল জানো। আজকের আমি জগন্নাথকে দেখতে না পাই তো কি হয়েছে, জগন্নাথের ভক্তকে তো দেখতে পাবো, ওই জন্য তো এখানে বসে আছি। বলো না জগন্নাথের ভক্ত কোথায়? ওই পূজারীরা কাঁদে আরে বলে, ভক্ত রে, আমরা এতদিন ভগবানের সেবা করলাম বটে, আরে তুই আজকে যখন পুরী ধামে এসে দাঁড়ালি, আমাদের জগন্নাথকে সারা জীবনের মতো তুই কিনে নিলি। এই পুরী ধামে মাঝে এসে আমার জগন্নাথকে কিনে নিলি। ওরে এমন ভক্ত কহু আমি না দেখি নাই, হে আমাদের জগন্নাথকে চিরদিনের মতো কিনে নিলি। সবাই মিলে আজকের ওই ভক্তকে পালকিতে তুলেছে, আর পালকিতে তুলে জগন্নাথের সামনে গিয়ে দাঁড় করিয়েছে। বাবা প্রথমে বলেছি ভক্ত পারে ভগবানকে চোখ রাঙাতে, সদন জীবনেও কল্পনা করেনি যে সাক্ষাতে ভগবানকে দর্শন পাবো। তাহলে ভগবান ভক্ত কিন্তু ভগবানের কাছে আসেনি, ভগবান আগে ধরা দিয়েছে। এইবার সদন জগন্নাথের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, জগন্নাথ আমি তোমাকে ডাকিনি, তুমি আমার কাছে নিজে ধরা দিয়েছ। সে যদি ধরা দিলে দয়াময় একেবারে বলে দাও প্রভুকে, কিসের জন্য আমার দুটো হাত কেটে নিলে? এইবার বাবা প্রশ্ন ভক্ত করেছে, তুমি আমার কাছে এসেছো, আমি তোমার কাছে আসিনি, তাহলে তুমি যখন কৃপা করে ধরা দিলে আমার হাত দুটো কেটে নিলে কেন? কি এমন অন্যায় করেছি? যখন বলেছে হাত দুটো কেটে নিলাম কেন, জগন্নাথ মৃদু হেসে বললেন, সদনে রে, আমি এমনি এমনি তোর হাতে দুটো কেটে নিই নাই। কেন নিলাম জানিস সদন? ওই কর্ম ফলের বোঝা তো বইতে হবে। কর্মফল জীবনে কাউকে কোনোদিন ছাড়ে না, কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়। কি বাবা এমনি এমনি হাত কেটে বসে আছে? এমনি এমনি বাবা দেখবেন রেল লাইনে কত পা কেটে বসে আছে, কেন? কত অভিমান হয়, কত দুঃখ হয় না? কিন্তু দুঃখ করার কিছু নাই, তার কর্মের ফল ভোগ করছে। সদনের চরিত্র শুনলে বুঝতে পারবেন সদনের দুটো হাত কাটলো কেন। এই সদন আগের জন্মে বাবা একজন বৈষ্ণব ছিল, শুদ্ধ বৈষ্ণব, মানে আচার পালন করত, মানে হৃদয় থেকে বৈষ্ণবতা নয়, আচার পালন করত। হৃদয় থেকে বৈষ্ণব আর আচার বাবা দুটো তফাৎ, হ্যাঁ এই দুটো তফাৎ, এটা মনে রাখতে হবে। তা আজকে যেই না ওই আগের জন্মে এক বৈষ্ণব ছিল, নিত্য ভগবানের চরণে 108টা করে তুলসী দিত, নিত্য করত, আর এই জপের মালায় জপ করতো বাবা। আর এই বৈষ্ণবের কেমন নিয়ম জানো? জপ করতে করতে বাবা যদি বাই চান্স একটা কথা বলে দেয়, এটা নিয়ম, আবার আচমন করে মালাটা ধরতে হবে। যে কথা বলতে বলতে বাবা মালা হচ্ছে তো হচ্ছে, এর সঙ্গে গল্প হলো মালা হচ্ছে, ওর সঙ্গে গল্প হচ্ছে মালা হচ্ছে, বাজার করলাম মালা হচ্ছে না। মালা করতে গেলে একবার করে বাবা মালা, যদি কথা বলো তাহলে তোমাকে আচমন করতে হবে, আচমন করে আবার মালাটা ধরতে হবে। তুমি রেখে দাও ঠিক আছে, মালা করতে হবে না, কিন্তু যদি কথা বলো তাহলে আচমন করতে হবে। সেই রকম বৈষ্ণব ছিল। এক গাছের তলায় ঠান্ডা বাতাস, পুকুর পাড়ে বসে জপের মালাতে জপ করছে ও মায়েরা। আর এক কসাই কি করেছে জানো? আস্তে কসাইটা ওই একটা গরু, মানে গোমাতা, গরু কাটবে, হ্যাঁ, আর গরুটা কাটবে বলে গরুটা কাটতে গিয়েছে বাবা, দড়ি খুলে গরুটা ছেড়ে গেছে।
আর গরুটা যেই না ছেড়ে গেছে, গরু ছুটতে ছুটতে চলে যাচ্ছে, কসাই বাবা অস্ত্রটা নিয়ে তেড়ে যাচ্ছে, গরুটাকে ধরতে হবে। আর ঠিক 3 মাথার মোড়, আর বৈষ্ণব বাবা ঠাকুর গাছের তলায় বসে নাম জপ করছে, আর একটু পিছনে হয়ে গেছে বাবা কসাই, আর ওই গরুটা ডান দিকে গেল কি বাম দিকে গেল আর খুঁজে পাচ্ছে না। বাবাজি ছিল, কসাই গিয়ে বলছে, বাবাজি, ও বাবাজি, তুমি দেখলে একটা গোমাতা একটা গরু কোন দিকে গেল? কথা বলতে পারছে না তো বাবাজি, নাম করছিল, নাম করতে করতে মালাটা হাতে নিয়ে একবার শুধু দেখিয়ে দিল, ওই দিকে গেছে। কি গো, কসাইয়ের সঙ্গ দিল, দিল কিনা বাবা? যদি না দিত তাহলে নিশ্চয়ই হয়তো গরুটা বেঁচে যেত, যদি না দেখাতো তাহলে কসাইয়ের সঙ্গ দিল বলে জন্ম হলো, পরের জন্মে বৈষ্ণব হয়ে এত আচার মেনেও ওইটুকু অপরাধের জন্য কসাই খানায় গেল। শুধু কসাই হলো না, ওই আঙুল দিয়ে জপের মালা নিয়ে দেখিয়ে দিল বলে দুটো হাত কাটা পড়ে গেল। আর সেই যে গরুটাকে তেড়ে গেল কাটবে বলে, ওই গরুটা হলো সেই রূপবতী নারী, সুন্দর যুবতী, সদ্য বিবাহিতা কন্যা। ওই গরুটা নারী হয়ে জন্ম নিল। আর ওই যে কসাই মারবে বলে গোমাতাটাকে সেই ধরলো, ধরে গোমাতাটাকে কেটেছিল, সেই কসাইটা হলো কে? সেই নব সদ্য বিবাহিতা কন্যা, তারই স্বামী। তাহলে বাবা আপনারা কি বুঝলেন এইটুকু শ্রবণ করে? এমন কর্ম করব না আমরা যেন আবার 80 লক্ষ জনিতে যেতে হয়। যেমন বাবা ক্লাসে 1 2 3 4 5 এই যে উপরে উঠি, মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ জন্ম। এই দুর্লভ জন্ম যখন পেয়েছ আগের দিকে চাও, কিন্তু যেন কেউ এমন আমরা কর্ম করব না যেন আবার আমাদের এই কসাইয়ের মতো আবার বৈষ্ণব থেকে বাবা কসাই হয়ে পিছনের দিকে যেতে হয়। তাহলে ভাবেন, ভগবান সেই বৈষ্ণবকেও ছেড়ে দিল না, কসাইয়ের সাহায্য করলো বলে কসাই খানায় জন্ম দিল। হ্যাঁ, তাহলে এইভাবে চলতে হবে, ভগবত ভক্তির হৃদয়ে থাকবে, এমন কুকর্ম করব না। ওই সদন কাঁদে আর বলে, জগন্নাথ আজি আমার চৈতন্য হয়ে গেল, এই জগতে সত্যিকারের যদি কেউ ভুল কর্ম করে থাকে, আমার জগন্নাথ জগতের নাথ হয়ে সেই কর্ম ফলের শাস্তি তাকে দিয়েই থাকে। তার প্রমাণ রইলাম আমি সদন কসাই। সবাই সদন কসাইয়ের নামে জয়ধ্বনি দিয়ে বললে, সদন ধন্য, ভগবান তোর পাপের শাস্তি দিল বটে, কিন্তু শাস্তি দেওয়ার পরেও জগন্নাথ চরণ তলে আশ্রয় দিল। হরি চরণ তলে তাই আশ্রয় দিল। ভক্তি যারা কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে দেখিও বাকি সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, ওগো এ জনমে না হয় জন্ম জন্মান্তরে। তাহলে চলে সাক্ষাতে জগন্নাথজিকে দর্শন করলেন, আমরাও জগন্নাথজিকে দর্শন করলাম। তো চলেন আজকের আমরা যাবার সময় যেহেতু জগন্নাথের কথা হলো, আমরা জগন্নাথের একটা ভজন গাইতে গাইতে আপনাদের চরণ থেকে বিদায় নেব। আমার পরবর্তীতে আমার বাবা ঠাকুর আসবেন, কীর্তন জগতের যিনি সম্রাট, যার পথ অবলম্বন করে আমরা গোটা কীর্তন সমাজ যার চরণ আশ্রয় করে, যার পথ অবলম্বন করে আমরা চলছি, তার চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমি বিদায় নেব। আমার বাবা ঠাকুর আসবেন, আপনারা লীলা কীর্তন শ্রবণ করবেন। আর যাবার সময় আমরা একটা জগন্নাথ মন্দিরে উড়িয়া ভজন শুনতে শুনতে বিদায় নেব। মাধব মাধব ঢেকে মাধব
মাধব হে মাধব 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 হে মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব মধ্যে পাখরায় পেট পুরে খাবো মুখে পাথরারে পেট পুরে খাবো মধ্যে পাখরায় পেট পুরে খাবো মুখে পাথরারে পেট পুরে খাবো ছাপানা ভবনে নাই গো মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব ঝাঁটি মাটি ঘরে রেখো মর সুখে এই মাটি ঘরে রেখো বড় সুখে ঝাঁটি মাটি ঘরে রেখো মর সুখে এই মাটি ঘরে রেখো বড় সুখে রাজ্য বহনে নাই গো মাধব হে মাধব 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 হে মাধব হে মাধব হে মাধব হে মাধব হে মাধব 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 হে মাধব 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 হে আচ্ছা যেই না আমার ভগবান জগন্নাথ সম্মুখে দাঁড়ালেন সাক্ষাতে সদন আমার জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করলেন আর দর্শন করে সদন সারা জীবনের মতো আমার জগন্নাথের চরণে দেহ মন প্রাণ বিলীন করে দিলেন। মায়েরা আপনারা বসেন, আমার বাবা ঠাকুর আসবেন লীলা কীর্তন পরিবেশন করবে। যারা মায়েরা যারা দান দেবেন, যারা দক্ষিণা দেবেন, ওখানে প্রণামী পাত্র রাখা আছে, ওখানে একটু দিয়ে দেন। কোথায় কেমন করে লেখা বলো? যারা একটা ঘোষণা আছে আপনাদের চরণে। 14ই চৈত্র, 14ই চৈত্র রবিবার, 16ই চৈত্র 16ই চৈত্র বলছে। 14 থেকে বলে যাও না। বলে দিও 14 থেকে সুতরাং গোস্বামী আর যারা আসতে 14ই চৈত্র সুধারানী গোস্বামী, বিষ্ণু বন্দ্যোপাধ্যায়, আর 15ই চৈত্র পদ্মপলাশ আর বিশ্বজিৎ খাড়া, 16ই চৈত্র মৌমিতা ঘোষ, অনুরাগ চ্যাটার্জি, হারাল হরিবাসর। হ্যাঁ দেবো তো, তোমায় আগে দেবো ভাই, এটা তোমাদের খুব প্রয়োজন। তো যাই হোক, আপনারা হারাল হরিবাসরে আমি আসবো, আবার 16ই চৈত্র আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। হ্যাঁ, সবাই ভাগাভাগি করে নাও, টাকা নিও না। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। আমি ললিতা বিশাখায়াবি ও যত সহচরী গো যত সহচরী, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে কদতালি, পদ্মের পাতা